আজকে অন্যরকম একটা বিরিয়ানি রান্না করব। আসলে বিরিয়ানি অনেকেই অনেকভাবে রান্না করে। কেউ ভেজে রান্না করে, কেউ এমনি রান্না করে, কেউ ভাপে রান্না করে। আসলে যার কাছে যেটা ভালো মনে হয়, যে যেটা পছন্দ করে। তো আজকে আমি বিরিয়ানিগুলো রান্না করব। আলু বড় বড় করে কেটে নিয়েছি। এমনি সাধারণত বিরিয়ানি রান্না করলে কিন্তু আলু দেই না, তবে আজকে একটু আলু মনে হলো একটু ভেজে দেই। তো আলুটাও ভেজে নিছি, আর মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিছি। এটা ছিল মুরগির মাংস। তো ছোট ছোট করে মাংস কেটে নিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে সেটা সুবিধা বেশি মনে হয়, যে সবাইকে যখন বিরিয়ানিটা দিই তখন সবার ইতে সমানভাবে মাংসগুলো পড়ে, কিন্তু বড় বড় করে কাটলে সেভাবে হয় না। তো তারপরেও মানুষ যেহেতু বাসায় অল্প, এভাবে রান্না করলাম। তারপরে এই যে মাংসগুলোও ভেজে নিচ্ছি। আসলে বেশি ভাজার প্রয়োজন নাই, পরিমাণ মতো একটু ভেজে নিলেই হবে। একটু ভেজে নিলাম, তারপর উঠায় নিচ্ছি সবগুলো ভেজে। যেহেতু মাংসটা বিরিয়ানিটা বেশি তেল দিয়ে রান্না করতে হয়, এই জন্য ভাজাটা এটা আরও ভালো হয়। এমনি রান্নার থেকে বিরিয়ানি রান্নার সময় মাংসগুলো ভেজে নিতে একটু সুবিধা হয়, ওই তেলগুলো দিয়ে পরে বিরিয়ানি রান্না হয়ে যায় ওইভাবেই। তো আমি এই তো সবগুলো মাংস ভেজে উঠায় নিলাম। তারপরে এর মধ্যে যে বাটা যে মশলাগুলো ছিল সেগুলো, এখানে পেঁয়াজ বাটা ছিল, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, যত কিছু লাগে সব কিছু বেটে এক জায়গায় দিয়ে দিছি। তারপরে ও এখানে আমার দেওয়ার কথা মনে ছিল না, পেঁয়াজ দেওয়ার কথা মনে ছিল না, সব বাটা দিছি। পরে মনে পড়ছে, তারপরে যে আর একটা কড়াইয়ে পেঁয়াজ ভেজে তার উপরে দিয়ে দিলাম। আসলে পেঁয়াজটা এই বিরিয়ানির রান্নার সময় একটু পেঁয়াজ একটু বেশি দিতে হয়, দিলে একটু বিরিয়ানিটা একটু আঠা আঠা হয়। তারপর একটু মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর মাংসগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করে, এমনি সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি ওইভাবেই। তারপরে এখানে যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নাতে বিরিয়ানির মশলা না দিলে মনে হয় যে বিরিয়ানিটা পরিপূর্ণ হয় না। আমার কাছে এই মশলাটাই একটা স্পেশাল বিরিয়ানির মধ্যে। তারপরে এই তো আর একটু নাড়াচাড়া, তখন এই যে মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, সাথে সাথে ঝোল দিয়ে দিতে হয়, না হলে লেগে যায় নিচে। তো তারপরে তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। তারপরে দিয়ে ওইটা অন্য একটা চুলায় বসায়, তারপর আর এক চুলায় এদিকে যে চাউলটা ভেজে নেব। তারপর তেল দিয়ে তেজপাতা, শুকনো যা মশলা আছে সবগুলো দিয়ে নেড়ে চেড়ে, তারপর একটু চাউলটা যত বেশি একটু ভালো করে ভাজি করা যায় বিরিয়ানিটা তত সফট হয়। তো ওই তো এইভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে নেড়ে চেড়ে পরে এটা ঢেলে দেবো। আসলে আমার বিরিয়ানি রান্না শেষেরটুকু দেখাতে পারি নাই, রান্না এর উপরে দিয়ে পরে রান্না শেষ হয়েছে, অমনি মেহমান চলে এসেছিলো, ওদেরকে খেতে দিলাম। খাওয়ার পরে আর বিরিয়ানি ভিডিও করার কথা মনে ছিল না। একটু লেবু চিপে দিলাম, এতে ভালো হবে। তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে এখন ওই যে রান্না করে রাখা ওই মাংসটা ঢেলে দেবো। অনেকভাবে বিরিয়ানি রান্না করা যায়, আসলে যার কাছে যেমন সুবিধা মনে হয়, তবে আমার কাছে এইভাবে অনেক ভালো লাগে। মাঝে মাঝে এইভাবে রান্না করি, এভাবে রান্না করাটা আমার কাছে সুবিধা মনে হয়। মাঝে মাঝে এক পাতিলেও রান্না করি, দেখা যায় মাংসটা রান্না করে পরে উপরে চাউল দিয়ে দিই। তো এটা মাংস বেশি ভাজা